আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী ভালো আছেন? ভালো। আমি সালাম দিছিলাম, উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভুলে গেছেন কি আবেগের বশকে, তাই না? এটা কি বানাইতেছেন? বাচ্চা বানাইতেছে। এটার নাম কি? কুরকি কয়, বাচ্চা কয়। তুর্কি বা পাচ্চা? আমাদের সেটা হাজি বলে আর কি। আমার বাচ্চা কয়। এটা কি করতেছেন? এটা বিক্রি করবেন? হ্যাঁ, এটা কত করে বেচেন? এই 60 160। মানে 160 টাকা করে এটা না? হ্যাঁ, এটা তো মানুষ কি করে, মানে মাটি কাটে, গোবর ফেলা। মাটি কাটে, কবর ফেলায়। তো বর্তমান পরিস্থিতিতে যে আছেন কেমন? ভালো। ভালোই আছেন? কিরকম ভালো আছেন? ইনশাল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। আজান দিয়ে দিছি তো, হ্যাঁ ঠিক আছে। তো মুরব্বিটার নাম জানি কি বলছিলেন? কুরকি। তুর্কি। এটা মানে কত করে বিক্রি করতেছেন? 160 টাকা। 160 টাকা? 160 টাকা এনে দিনে কয়টা বিক্রি হয়? এই 4টা 5টা মানুষ বুঝছে। এটা মাল বুঝে না? তাহলে এর দিয়ে কি আপনার সংসার চলে? মোটামুটি আল্লাহ কোনো মতন চালায় আর কি। শুধু কি এইটাই বিক্রি করেন না আরো কিছু আছে? না, এই যে একটা ওই যে আছে, দোকান আছে। ওই যে দোকান। হ্যাঁ, আবার এই যে ঝাড়ুও বিক্রি করেন না? হ্যাঁ। এই ঝাড়ু কত করে বিক্রি করেন? ঝাড়ু 100 টাকা। 100 টাকা করে? হ্যাঁ। তাহলে এই সব কিছু মিলা দিলে দৈনিক ইনকাম কত হয়? ওই ধরেন 500 দিন থাকে। এতে কি সংসার চলে? কষ্ট মেশে করে চলুন না গে। কষ্ট মষ্ট করে চলার লাগে? কষ্ট মষ্ট করে চলতে হয়? হ্যাঁ। পরিবারের সদস্য কতজন? 5 জন। 5 জন। 5 কি ছেলে না মেয়ে আছে? ছেলে 2 জন, মেয়ে 3 জন। ছেলে 2 জন, মেয়ে 3 জন। হ্যাঁ, আর কেউ নাই পরিবারে কামাই করার মতো? আছে। ছেলে একটা এই যে দোকান দিয়ে দিছি। একটা কাজ তো দিচ্ছেন। তাহলে বর্তমান পরিস্থিতির মধ্যে, হ্যাঁ, বর্তমান পরিস্থিতি মানে চলাফেরা কিরকম হচ্ছে? ভালো? ভালোই তো, একটু কষ্ট মষ্ট হয় আর কি। কষ্ট মষ্ট হয়? তো বর্তমান তো সরকার নাই, আপনি যদি বিজনেস করতেছেন এতে কি ট্যাক্স টুক্স দিতে হয় নাকি? ক্যাশ দেই নেই কিন্তু। আগেও কি কোনো সময় দিয়েছিলেন? না, আগেও দেন নাকি? ভালো। তো বর্তমান তো এখন আর দেওয়া লাগে না। না। তাহলে এই যে সরকার তো নাই, এরকম কি চাহিদা আছে যে সরকার বিএনপি আসুক বা আওয়ামী লীগ আসুক বা জামাত আসুক, এরকম কোনো কিছু চাহিদা আছে নাকি? না, আবু তো একটা, যে কোনোটাই হোক আবু একটা। মানে আমাদের মতো গরিব মানুষের মধ্যে যে কোনো এটা যে আসুক আসুক, আমরা ভালো চলতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। এইটাই তো, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ। তাছাড়া তো আর কিছু না। না। তাহলে আপনি তো মুসলিম। আজকে কি ফজর নামাজ পড়ছেন? হ্যাঁ, পড়ছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরিবারের সবাই নামাজ পড়ে? পরে কম কম? কম কমই। তাহলে যে দুনিয়ার জন্য কষ্ট করতেছেন, আখিরাতের জন্য কিছু কষ্ট করতে হবে না? হ্যাঁ, করুন না। তাহলে অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এবং পরিবারকেও পড়ানোর জন্য চেষ্টা করাবেন। ঠিক আছে? তা আমাদের কাছে কিছু সময় দিয়েছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার সন্তানের জন্য একটি কলম, এটা তাকে দিবেন, গিফট দিবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা এই যে মানে বর্তমান পরিস্থিতি, ঠিক আছে, বর্তমান পরিস্থিতিতে মানে কিরকম আছেন? হ্যাঁ, ভালো, সব দিক দিয়ে ভালো আছে। সব দিক দিয়ে ভালো আছেন। বর্তমান কি এখন তো সরকার নেই,
চলাফেরা বলতে কি সমস্যা হইতেছে কি না, এমনি কোনো সমস্যা না, এমনি কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই। এরকম কি চাহিদা আছে বাংলাদেশে যে এরকম সরকার আসুক, এই সরকার আসুক, এটা আসলে আমাদের জন্য ভালো, এরকম কোনো কিছু ভালো একটা সরকার আইয়া ভালোভাবে চালাক, এরই আমরা চাই। এটি আপনারা চান? সবার সুখ শান্তি হোক, এরই আমরা চাই। মানে এমনি কোনো উল্লেখিত নাই যে বিএনপি বা আওয়ামী লীগ বা না, এরকম জাতীয় পার্টি, না, এরকম কোনো করবো না। মানে যেটাই আসুক, যাতে সরকার যেই আসুক যাতে ভালো মতো চালায়, আমরা যাতে চলতে পারি আর কি। ভালোভাবে চলি, সবাই ভালোভাবে চলে, শান্তিতে চলে, এরই আমরা চাই। জি, আপনি কি মুসলিম? মুসলিম। নামাজ কালাম পড়েন? জি। আজকে ফজর নামাজ পড়ছেন? আজকে ফজর নামাজ পড়ি নাকি? মিশা কথা কহান না। পরিবারের সদস্য কতজন? আমার পরিবারের সদস্য 5 জন। 5 জন। 5 জন। আপনি কি করেন? আমি নোয়ার ব্যবসা করি। লোহার ব্যবসা করেন? লোহা মানে কি, টিবল না? দাও কুড়াল এগুলা বানাই। ও, দাব করাল এগুলো বানান। বাচ্চা কাছে কি লেখাপড়া করে? এক মেয়ে লেখাপড়া করতেছে মাদ্রাসায়। এক মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলে? ছেলে ছোট বাচ্চা, ছেলে ছোট। একদম ছোট। এই যে পরিশ্রম করে এদেরকে মানুষ করতেছেন, এটা কিন্তু মানে একটা ভালো, ঠিক আছে? তাহলে আপনি যে পরিশ্রম করে সন্তান মানুষ করতেছেন, কিন্তু আপনি যে আল্লাহর থেকে দূরে সরে গেতেছেন, এটা কি ঠিক হইতেছে? ঠিক হইতেছে না অঙ্কা, এমনি অঙ্ক ই করে না, দিনের পথে যাবো আল্লাহ রহমতে। না, অবশ্যই চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ঠিক আছে? তা আপনার জন্য একটি কলম, যেহেতু আপনার মেয়ে এটা মাদ্রাসা পড়ে, তাকে এটি আমাদের পক্ষ থেকে দিবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বর্তমান পরিস্থিতি, ঠিক আছে, এই বর্তমান পরিস্থিতির মধ্যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে কি করতেছেন আপনি, কি করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি। কৃষি কাজ, খেতে খামার কৃষি কাজ করেন? ধানের আবাদ দিই। তো আপনার পরিবারের সদস্য কতজন? আমরা ওয়াইফ আর আমি 2 জন। আপনি আর আপনার ওয়াইফ? এমনি ছেলে সন্তান নাই? না, নাই, আল্লাহ নিয়ে গেছে গা। একজনও নাই? জি না। আহা, যাক, এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। যেহেতু আল্লাহ দেওয়ার মালিক, ঠিক আছে, নেওয়ার মালিকও আল্লাহ তাআলা। আল্লাহ। তাহলে কৃষি কাজ করে বর্তমান জীবন যাপন করতেছে। আল্লাহ যে ফেলে আল্লাহ চালাই ফেলি চলতেছে। তো বর্তমান তো দেশে কোনো সরকার নেই, না, ঠিক আছে? সরকার নাই। এরকম কোনো প্রত্যাশা আছে যে মুখ সরকার আসুক, না, যাতে আমরা ভালো, নির্ধারিত নেই। যে সরকার ইয়া বালা চালাবো ওই এর বালা, যেটা এসে ভালো চালাবো ওইটাই আমাদের আনন্দ, আনন্দ। ওরই আনন্দ। তো নামাজ কালাম কি পড়েন? আলহামদুলিল্লাহ। পরিবারে পড়ে? জি, সবাই পড়ে না? সবাই করে। আচ্ছা, ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট নেন, এটা আপনাদের জন্য, ঠিক আছে? এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করবো। জি, আলহামদুলিল্লাহ। বাইরে থাকেন তাহলে, হ্যাঁ?